অবশেষে আমার ছোট বোন আমাকে পোড়া টিকিয়া দিয়ে এই মজাদার বিরিয়ানি খাওয়ালো। কেন খাওয়ালো বলতে পারেন? পোড়া টিকিয়া দিয়ে বিরিয়ানি খাওয়ার এই ফিলিংসটা আমার কেমন ছিল আপনাদের সাথে শেয়ার করব এবং সাথে আপনাদেরকে বিরিয়ানি বানানোর ফুল রেসিপিটাও দিয়ে দিব। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং ভিডিও। হুট করে রাত 10টার সময় আমার ভাই আমাকে বলে যে আপু একটু বিরিয়ানি রান্না করে খাওয়াও। আর বরাবরের মতোই আমি ভাই বোনের আবদার কখনোই ফেলতে পারি না। হাজারো অসুস্থ থাকলেও মনে হয় তাদের আবদার আমার ফেলতে কেন যেন অনেক কষ্ট হয়। তারপর কথা না বলে গোস্ত বের করে ফেললাম, চাল নিয়ে আসলাম এবং সবগুলো উপকরণ রেডি করে আমি প্রথমে আলু ভাজতে চলে গেছি। যেহেতু আজকে বাসমতি চালের বিরিয়ানি হবে, এই জন্য আমি ভাবলাম এখানে আলু ইউজ করি। বিরিয়ানি কাচ্চি দুটোতেই আমার আলু অনেক বেশি ভালো লাগে। তো সবার প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছিলাম। আলুগুলো ভাজার সময় আমি শুধুমাত্র মরিচের গুঁড়া একটু দিয়েছি। এরপর সেই তেলের ভিতরে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ। আজকে আমি খাসির বিরিয়ানি বানাচ্ছি। এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে খুব সুন্দরভাবে আমি পেঁয়াজগুলো লাল করে নিব। পেঁয়াজগুলো লাল হয়ে আসলে এখানে আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দিব। এখানে ছিল আমার কাছে 4-5টা এলাচ, 2টা তেজপাতা, 2টা দারচিনি এবং লং আর গোলমরিচ। তারপর পেঁয়াজের সাথে এটাকে আমি মিক্সড করে দিব। পেঁয়াজ লাল হয়ে আসলে এখানে আমি এখন অ্যাড করে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা অ্যাড করা হয়ে গেলে এখন এখানে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে আদা রসুন সহ আমি সবগুলো উপকরণ একটু খুব সুন্দরভাবে আমি মশলা কষিয়ে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিব এখানে গোস্তের মশলা। আর এখানে আমি সবগুলোই উপকরণ রেডি মশলা ব্যবহার করেছি, যেগুলো আপনারা বাজারে যে কোনো মুদির দোকানে কিনতে পেয়ে যাবেন। এখানে আমি গোস্তের মশলা দিয়ে দিচ্ছিলাম 3 টেবিল চামচ। যেহেতু আজকে আমি 1 কেজি বাসমতি চাল আর 2 কেজি মাংস দিয়ে বিরিয়ানি বানাচ্ছি। এরপরে পরিমাণ মতো এখানে দিয়ে দিব লবণ। মশলাটাকে আমি খুব সুন্দরভাবে একদম তেল বের হয়ে আসা পর্যন্ত কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব বিরিয়ানির মশলা। আর এই প্যাকেটটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। অনেকে বিরিয়ানির মশলাটা পরে দেয়, কিন্তু এইটা আমি মাংস যখন কষাই তখনই আমি এই মাংসের প্যাকেটটা দিয়ে দিই। আসলে সবসময়ের জন্য মাংস কষিয়ে খেতেই ভালো লাগে, এই জন্য সব উপকরণ যা যা দেওয়া লাগে আমি সবগুলো উপকরণ মাংসর ভিতরেই দিয়ে দিই। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি অ্যাড করে দিব খাসির গোস্ত। এখানে আমি 2 কেজি খাসির গোস্ত নিয়েছিলাম। 2 কেজির জন্য আপনারা বুঝতেই পেরেছেন মশলা আমি কতটুকু ব্যবহার করেছি। এরপর খুব সুন্দর মতো আমি মাংসগুলোকে কষিয়ে সিদ্ধ করে নিব। এখানে মাংস এখন আমি সিদ্ধ করতে দিয়ে চলে যাব আমি আমার যে বাসমতি চালটা কিনে রেখেছিলাম সেটা এখন আমি 30 মিনিট ভিজিয়ে রাখবো। আমি এখানে একটা পাত্রে এখন আমি চালগুলো ঢেলে নিব। এখানে 1 কেজি বাসমতি চাল আছে, এটা আপনারা যে কোনো মুদির দোকানে কিনতে পেয়ে যাবেন। এখন চালগুলো খুব সুন্দরভাবে 2-3 বার ধুয়ে নেওয়ার পর পরিষ্কার পানি দিয়ে এই চালগুলোকে ভিজিয়ে রাখতে হবে 30 মিনিটের মতো। এর মাঝখানে আমি একটু মাংসটাকে নেড়ে দিচ্ছিলাম মাঝে মাঝে, আর দেখছিলাম হাফ সিদ্ধ হয়েছে কিনা। তারপরে আমি এখানে চালগুলো খুব সুন্দরভাবে ভিজিয়ে রেখে দিলাম। 30 মিনিট পর চলে যাব চুলাতে সিদ্ধ করার জন্য। চাল সিদ্ধ করার সময় অবশ্যই আপনারা হালকা পরিমাণে লবণ এবং সয়াবিন তেল ইউজ করবেন, আর শাহি জিরাটা অবশ্যই দিবেন। এখন আমি আধ সিদ্ধ করা চালটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়ে ছেঁকে রেখে দিব। আমার মাংস কষানোও হয়ে গেছে, মাংস হাফ সিদ্ধও হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ে খুব সুন্দরভাবে এইটাকে সাজিয়ে নিব। এই চাল সাজানোটা একদম আমি বাসমতি চালের যে কাচ্চি বানানো হয় ওইভাবেই আমি সাজিয়ে নিব, কারণ আমার নাড়ানাড়ি করতে সুবিধা হবে। তারপর 1 লেয়ার গোস্ত, 1 লেয়ার চাল, এইভাবে করে আমি 2 লেয়ারে জিনিসটাকে সাজাই নিব খুব সুন্দরভাবে। মিডিলে আমি আলু এবং আলু বোখারা দিয়ে নিব। আর অবশ্যই আলু বোখারা আপনারা ইউজ করবেন, যে কোনো বিরিয়ানি বা কাচ্চিতে অনেক বেশি টেস্ট হয়। কাচ্চির মতন করে সাজিয়ে নেওয়ার পরে এখন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব, কারণ বিরিয়ানি রান্না করছি, আজকে আমি কাচ্চি বানাচ্ছি না। খুব সুন্দরভাবে আমি মিক্স করে নেওয়ার পর এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব ঘি, এবং উপর লেয়ারে আমি কিন্তু আলু বোখারাটা ব্যবহার করেছিলাম, সেটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। এখন 1 কাপ দুধ দিয়ে এটাকে ঢেকে রেখে দিব। আর এর পাশাপাশি আমি ফ্রিজে ডিপ ফ্রিজ করা এখানে আমাদের টিকিয়া রাখা ছিল, তো এটা আমি ভেজে নিব এখন সবার জন্য। টিকিয়াটা ডিপ ফ্রিজ করে রাখলে আপনার জাস্ট বের করে ভেজে নিতে হবে, এটা অনেক সহজ একটা উপায়। টিকিয়া ভাজার সময় মোবাইল ঘাটাঘাটি করছিলাম, তাই একটা টিকিয়া অনেক বেশি খারাপ ভাবে পুড়ে গেছে। আর এই তো এদিকে আমার বিরিয়ানি রেডি। আমরা রাতে অলরেডি খেতেও বসে গেছিলাম। এটা ছিল আমাদের রাতের ডিনার। তো এখানে আমার বোন আমাকে প্লেট বেড়ে দিচ্ছিল। বিরিয়ানিটা কিন্তু দেখার থেকে খেতে আরো বেশি টেস্ট হয়েছিল। নিজে রান্না করেছি বলে প্রশংসা করব না, ভাই বোন ফ্যামিলি সবাইকে নিয়ে এই মজাদার বিরিয়ানি রান্না করে খেয়েছি। এর মাঝখানে আমার বোন আমাকে পুরা টিকিয়াটা তুলে দিয়েছে। যেহেতু ফোন ঘাটতে ঘাটতে তুমি টিকিয়া ভেজেছো আর টিকিয়াটা তুমি পুড়িয়ে ফেলছো, এই জন্য টিকিয়াটা তুমিই খাবা।
বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। আসলে অনেক মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে। আপনারাও চাইলে এভাবে বাসায় বিরিয়ানি বানাতে পারেন। অনেকে ভাবেন বাসমতি চালের বিরিয়ানি রান্না করা অনেক কঠিন, কিন্তু আসলে না, অনেক সহজ। আর মাংসটা দেখলেন কত সুন্দর নরম হয়ে গেছে। বিরিয়ানি বা কাচ্চিতে এরকম নরম নরম মাংস না হলে কিন্তু ভালো লাগে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।